সাম্প্রতিক খবর পাচ্ছি যে সাভার অঞ্চলে, গাজীপুর অঞ্চলে সেখানে যে পোশাক শ্রমিকরা আছে তারা আবার দাবি নিয়ে এক ধরনের মোবিলাইজেশন করবার চেষ্টা করছে, সেখানে আবার পুলিশ এক ধরনের ব্যবস্থা গ্রহণ করবার প্রস্তুতির কথা আমরা শুনছি। তো আপনি কি দেখছেন যে আসলে এটি এক ধরনের প্রতিবিপ্লবী কর্মকাণ্ড সরকারকে নাজেহাল করার জন্য, এক ধরনের যেটি অনেকে বলবার চেষ্টা করছেন যে দুরভিসন্ধিমূলক কাজকর্ম, সংগঠিত কাজকর্ম এরকম চলছে, এটি কি আপনি মনে করেন নাকি আসলে জনগণের একটি তাদের দাবি দাবা বহুদিন পর তারা সুযোগ পেয়েছে কথা বলবার, সেই পরিস্থিতি পেয়েছে বলে তারা বলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ-আলোচক মোহন ভাইকে। আমরা আগে অনেক সময় পার্টিসিপেট করেছি বিভিন্ন টক শোতে একসাথে, এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন অথবা দেখবেন, আমি মনে করি দুইটা এলিমেন্টই রয়েছে। জনগণের যে নিষ্পেষিত 15 বছরের দাবি সেটাও রয়েছে, এবং সরকারকে নাজেহাল অথবা বেকায়দায় ফেলার প্রবণতাও রয়েছে। ক্লিয়ারলি আনসার যেটা করেছে, ইউনিফর্ম পরে যে একটা মিউটিনি করার চেষ্টা করেছে, এইটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা ক্লিয়ার মানে ডেমনস্ট্রেশন। এবং এখানে সব আনসারের সদস্য ছিল না, এখানে ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা আনসারের ইউনিফর্ম পরে ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা জানতে পেরেছি। এবং সঠিক ভাবেই তাদেরকে গ্রেপ্তার করে 300-র অধিক তাদেরকে জেলে পড়েছে, সঠিক কাজটাই করছে। কিন্তু আনসারের এই মিউটিনিটা আরো কঠোর হস্তে দমন করা উচিত ছিল, ছাত্রদের দিয়ে দমন না করে, যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল তাদেরকে দিয়ে এটাকে দমন করা উচিত ছিল। কারণ এইটা এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুযোগ পেয়েছিল তাদের শক্ত একটা অবস্থান প্রকাশ করার। এনিওয়ে, সো আপনি যে জন আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, আমি সেই জায়গাটায় মানে আলোচনায় আসতে চাই যে এই বিপ্লবী সরকার, অনেকে এটাকে বিপ্লব বলে না, অনেকে উদ্বোধন বলে, বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করছে। আমি মনে করি বিপ্লব, আপনি যদি ডেফিনেশন দেখেন গুগলে, এখন যে যদি রেভলিউশন টাইপ করেন আপনি দেখবেন যে যখন একটা গ্রুপ অথবা কোনো রাষ্ট্র একটা ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়, সেটাই বিপ্লব। তো এটা তো একটা ব্যবস্থার পরিবর্তন। তো তাদের মূল আকাঙ্ক্ষা কি ছিল? যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থার গোড়াপত্তন করা যাতে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে, বাংলাদেশে আর কোনোদিন লুটেরাতন্ত্র সৃষ্টি না হতে পারে, মাফিয়াতন্ত্র সৃষ্টি না হতে পারে। এবং বাংলাদেশে যে এই একটা পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে, জন আকাঙ্ক্ষার প্রতি তারা অ্যাড্রেস করতে পারে না। আজকে দেখেন রিপোর্ট বের হয়েছে যে এই শেখ পরিবারের নামে যত প্রজেক্ট করেছে সেইখানে 51,000 কোটি টাকা জনগণের সম্পত্তি নষ্ট হয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। সো এই পরিবারতন্ত্রের মধ্যে তো আমরা এইগুলোই দেখি। মনে করেন প্রত্যেকটা অফিসে একটা মুজিব কর্নার ছিল, এবং এই যে স্ট্যাচু গুলো করা হয়েছে, আমরা সবসময় বলেছি, যখন এই সরকারের পতনের আগে বলেছি যে মানে ফ্যাসিস্ট সরকারের পতনের আগে বলেছি যে এইগুলো কোনো কিছু থাকবে না। কারণ আপনি জন ম্যান্ডেট নিয়ে যদি সরকার পরিচালনা না করেন, ন্যায্যতা যদি না থাকে, সুশাসন ন্যায় বিচার যদি না থাকে, এইগুলো কোথাও টিকে থাকে নাই, বাংলাদেশেও টিকে থাকবে না। তাহলে যারা যারা এই আকাঙ্ক্ষা নিয়ে যখন তারা ছাত্ররা নেমেছে, আপনি দেখেন যে একটা থিওরি আছে যে 1 থেকে 2% মানুষ যদি রাস্তায় নামে তাহলে যে কোনো স্বৈরাচারী সরকারের পতন হয়। ছাত্ররা এই আকাঙ্ক্ষাকে সামনে এনে যখন আহ্বান জানিয়েছে, মানুষ এই আকাঙ্ক্ষার প্রতি আকৃষ্ট হয়ে, এবং মোহন ভাই আমি শিওর সে নেমেছে। আমি আমার স্ত্রীকে থামিয়ে রাখতে পারিনি, আমার বাচ্চাদেরকে থামিয়ে রাখতে পারি নাই। আমি অনেক অফিসার দেখেছি যে তার বাচ্চারা রাস্তায় নেমে গেছে, অফিসারের ওয়াইফ তাদেরকে দেখার জন্য নেমে গেছে, সার্ভিং অফিসার সেও রাস্তায় নেমে গেছে তার পরিবার দেখার জন্য। এইভাবে মানুষ সম্পৃক্ত হয়ে গণ উত্থান ঘটিয়েছে। এবং আমি যখন এই মহাখালী থেকে আপনার এই গণভবনে হেঁটে গিয়েছি, আপনার প্রধানমন্ত্রীর যে দপ্তর যে কিভাবে মানুষ উল্লাস করেছে, বিজয় উল্লাস করেছে, সেগুলো আমরা দেখেছি। অতএব বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকার গঠনও হয়েছে, কিন্তু ইতিহাস বলে যে অনেক বিপ্লব ব্যর্থ হয়েছে। যেমন রিসেন্ট উদাহরণ যদি আমরা বলি, সেখানে আপনি যদি রোমানিয়া দেখেন, চাউসেস্কু পতন হওয়ার পরে রোমানিয়া কিন্তু সেরকম রিফর্মস হয়নি। সাদ্দাম হোসেন অথবা গাদ্দাফি পতন হয়েছে, কিন্তু সেই দেশ কিন্তু পুনর্গঠন হতে পারে নাই। তারা কিন্তু এখনো স্টাম্বলিং ব্লক এইভাবে চলছে যে তাদের ওই একজন ফেইল্ড স্টেটের মাধ্যমে চলছে। সেই জন্য
এই সরকারকে যদি ডেলিভারি করতে হয় যে রেভলিউশনের যে মূল উদ্দেশ্য, তাহলে তাদের সবাইকে সহযোগিতা করতে হবে, এটা সত্য। কিন্তু প্রতি বিপ্লবের যে প্রবণতা এবং পৃথিবীর অনেক বিপ্লব যে সফল হয় নাই, সেটা তাদের মাথায় রাখতে হবে। এই যে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ এখন যে যেভাবে দাবি দেওয়া নিয়ে মাথায় আসছে, যে অ্যাজিব 15 বছরে তাদের আর কোনো দাবি ছিল না, এই দাবিগুলোর পিছনে কিন্তু প্রতি বিপ্লব ঘটাবার যে প্রবণতা আমরা সেনাবাহিনীতে দেখেছি, যে আপনার সেই সময় একটা চাপ সৃষ্টি করেছিল। এই যে মুজিব নামে একটা অফিসার, সে তখনই ওয়াকার সাহেবকে চাপ সৃষ্টি করেছিল যে আপনি ক্ষমতা নেন, কারণ এই অফিসারদের, সিনিয়র অফিসারদের, মুষ্টিমেয় কিছু অফিসার, তারা এত বেশি দুর্নীতি করেছে, এত বেশি সম্পত্তি করেছে, তারা জানে যে ক্ষমতা নানলে তারা বিপদে পড়বে। এবং অলরেডি আপনি জানেন পত্রিকা আসছে যে একটা তদন্ত চলছে। অতএব এই যে প্রতি বিপ্লবের প্রবণতা, এইটা কিন্তু চলমান থাকবে। এবং স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে দুইটা সিনারিও হয়। একটা সিনারিও গ্রেপ্তার হয় অথবা নিহত হয়। 2 নম্বর সিনারিও হয়েছে পালিয়ে যেতে সক্ষম হয়। লক্ষণ দাস কিন্তু পালিয়ে গেছিল। আমাদের এখানে 2 নম্বর সিনারিও, তিনি ফ্যাসিস্ট, পালিয়ে গেছেন। এই পালিয়ে যে আপনার ফার্দিনান্দ মার্কোসের কথা মনে আছে, সে কিন্তু পালিয়ে গেছিল, হাওয়াইতে পালিয়ে গেছিল, এখানে কিন্তু ইন্ডিয়া পালিয়ে গেছে। এবং এই যতদিন সে জীবিত থাকবে ততদিন কিন্তু সে প্রচেষ্টা চালাবে কামব্যাক করার জন্য। ফার্দিনান্দ মার্কোস কিন্তু মরার একদিন পর্যন্ত ফিলিপিন্সে ফেরত আসার চেষ্টা করেছে। সো এইগুলো থাকবে। সেই জন্য আমি মনে করি যে এই যে দাবিগুলো এখন করা হচ্ছে, এর বড় অংশ আপনার এই সরকারকে বেকায়দায় ফেলানো অথবা নাজেহাল করার একটা প্রচেষ্টা, অপচেষ্টা বলে আমি মনে করি। ধন্যবাদ।